এই যে আপনি আমার প্রতি যে ক্ষতটা তৈরি করেছেন, তাতে বোতল বোতল রড ছিল, সেই ক্ষতটা কোনদিন কি পূর্ণ হবে? হ্যাঁ দাও হরিদা। আর শোনো না হরিদা, তুমি এক কাজ করো, তুমি এক গ্লাস গরম দুধ দিও। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি নিয়ে আসি। ওই দেখি না, মানে বলছিলাম ভালো করে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিলে রক্তপটা বন্ধ হয়ে যাবে। আর আমি বলছি এসবের কোনো দরকার নেই। আপনার চাওয়া না চাওয়াটাকে বাড়ির বাইরে রেখে এসেছি, এখন আপনি আমার চাওয়া না চাওয়ার শিকার। চুপচাপ বসে এখানে। বসুন বলছি। মেয়েদের সর্বনাশ করবেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে। এই দেখুন, আমি জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করেছিলাম। এবার রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দাও খুঁড়িটা নে, মদ মনে করে ঝপটা করে দুধটা খেয়ে। কি বলেছে? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? এই মুখে কলঙ্ক ছাড়া কিছু দেখতে পাবে না, তাই কলঙ্ক নিয়ে মুখের দিকে করুণার দৃষ্টিতে না তাকিয়ে দুধটা ঝপঝপ করে খেয়ে নিন। নিন ধরুন। আপনার মুখে দুধ লেগে আছে, আমি মুছে দিচ্ছি। আপনার চোখে জল আমার কাছে। আমি যা সহ্য করতে পারছি না ম্যাডাম, আমি যা সহ্য করতে পারছি না। আমি আমি আপনার জীবনে এত বড় ক্ষতিটা করলাম, আপনি আমাকে চিকিৎসা করে আশ্রয় দিয়ে খাবার দিয়ে বাঁচালেন ম্যাডাম। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা নয়? জানেন শঙ্করবাবু, আমি যখন পুলিশের চাকরি করতাম তখন অনেক অপরাধীকে আমি সন্ত্রাসবাজির সুযোগ দিতাম, কারণ আমি জানি কেউ মায়ের পেট থেকে পড়ি কেউ কখনো খারাপ হয় না। এই যেমন আপনি আমার জীবনে যে ক্ষতটা তৈরি করেছেন। চুপ করুন, চুপ করুন। আপনার ওই কথাগুলো আমার মুখে তীরের মতো ফিরছে ম্যাডাম, তীরের মতো। আপনি মানবী হন ম্যাডাম, আপনি দেবী। ঠিক বলেছেন শঙ্কর বাবু, আমি দেবী, তবে কলঙ্কিত দেবী। আমি আনন্দ খোঁজ থেকে আঘাত খুঁজে পেয়েছি। জানি ম্যাডাম, জানি, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমার সমস্ত অনুভূতিগুলি আজ এতদিন আসামে হয়েছিল। আজ আপনার ভালোবাসার ছোঁয়াতে সেই অনুভূতিগুলি প্রাণ ফিরে পেয়েছে ম্যাডাম, প্রাণ ফিরে পেয়েছে। শঙ্কর বাবু জানেন ম্যাডাম, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, আমার গর্ভধারিণী মা আমাকে আবর্জনা মনে করে রাস্তা করে ছুড়ে ফেলে দিয়েছে। একটুখানি ভালোবাসার বদলে পেয়েছি ঘৃণা, আর সেই ঘৃণা থেকে আজ আমাকে অপরাধী বানিয়েছে ম্যাডাম। আপনার সামনে যে শঙ্কর মস্তান দাঁড়িয়ে আছেন ম্যাডাম, এই শঙ্কর মস্তান হওয়ার পেছনে আমি দায়ী নই ম্যাডাম, আমি দায়ী নই। তাই আমার মা বাবা, এই সমাজে যারা আমাদের জন্য বানিয়েছে। অজুহাত শঙ্কর বাবু, অজুহাত। নিজের কর্মটাকে মোছার জন্য আপনি একটা অজুহাত তৈরি করেছেন। আমাকে দেখুন, আমার এখনো বিয়ে হয়নি, কিন্তু সেই দিনের